নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজকে আমার রেসিপি হচ্ছে তিল চিচিঙ্গা। তিল চিচিঙ্গাটা বানানোর জন্য আমি এখানে একটাই বড় সাইজের চিচিঙ্গা নিয়েছি, দুভাগ করে, আর নিয়েছি সাদা তিল 3 চামচ মতো, আর 2-3টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। আমি বন্ধুরা চিচিঙ্গাটা আবার কেটে নিচ্ছি। চিচিঙ্গাটা তো খোলাটা এতটাই পাতলা হয়, ছুরি দিয়ে এরকম চেঁচে নিলেই খোলাগুলো কিন্তু উঠে যায়। দেখুন আমি এরকম ছুরি দিয়ে খোলাগুলো খুব ভালো মতো চেঁচে নিচ্ছি, ঠিক এরকমভাবে। বন্ধুরা, চিচিঙ্গা অনেকেই কিন্তু খেতে পছন্দ করেন না। যারা খেতে পছন্দ করেন না তারা এইভাবে একবার খেয়ে দেখবেন, দুর্দান্ত হয় খেতে, মানে এতটাই সুন্দর হয় খেতে যে বলার মতো না। চিচিঙ্গাটা আমি মাঝখানে ভাগ করে নিচ্ছি। চাইলে মাঝের বীজটা আপনারা ফেলে দিতেই পারেন, আমি মাঝের বীজটা ফেলিনি। এরপরে সরু সরু করে পাতলা পাতলা করে আমি এটাকে কেটে নেব, যাতে খুব তাড়াতাড়ি এটা মানে আমার সেদ্ধ হয়ে যায়। সেই জন্য আমি খুব সরু সরু করে পাতলা পাতলা করে চিচিঙ্গাটা কেটে নিচ্ছি। বন্ধুরা দেখুন কতটা সরু হয়েছে সেটা আপনাকে দেখাচ্ছি। এর থেকে বেশি সরু আমি আর করতে পারি না, তো ছুরির সাহায্যে, এটা বটিতে তো কাটতে পারি না, আমি ছুরিতেই কাটি। আপনারা বটিতে কাটলে হয়তো আরেকটু সরু হবে, যত সরু হবে ভালো হবে আর কি, চিচিঙ্গাটা গলতে সুবিধা হয়। দেখুন চিচিঙ্গা আমার সবকটাই কাটা হয়ে গেছে বন্ধুরা। এবার জল দিয়ে চিচিঙ্গাটা আমি খুব ভালো মতো ধুয়ে নেব। জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নেব চিচিঙ্গাটা। এরকম চিচিঙ্গার রেসিপিটা বন্ধুরা যদি আপনারা বানান তাহলে গরম ভাতের পাশে দুপুরে লাঞ্চে হোক বা রাতের ডিনারে অপূর্ব লাগে খেতে, জাস্ট জমে যায়। এই দিয়েই অনেকটা ভাত খাওয়া হয়ে যায়, তখন আবার নেক্সট পদ দিয়ে খাওয়ার জন্য ভাত নিতে হবে, বলতে পারেন 2 মুঠো ভাত বেশি খেতে হবে। আপনার সাথে গল্প করতে করতে ওদিকে আমি মিক্সিতে তিল আর লঙ্কাটা বেটে নেবো, আর এদিকে কড়াইতে তেল গরম করে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নটাও আমি হালকা ভাজা ভাজা করে নেব। ফোড়নটা যতক্ষণ না সুন্দর গন্ধ আসছে হালকা ভাজা ভাজা করে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে ছোটো চামচের 1 চামচ হলুদ। হলুদটা দেওয়াটার কারণ হচ্ছে যাতে চিচিঙ্গা দিলে মানে না ছিটকায় তেলটা। হলুদটা দেওয়ার পরে আমি চিচিঙ্গা যেটা কেটে ধুয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো বন্ধুরা। দিয়ে আগে থেকে যেহেতু আমার হলুদ দেওয়া আছে, আমি অল্প একটু নুন দিয়ে খুব ভালো করে চিচিঙ্গাটা ভাজা ভাজা করে নেব। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিটা যদি সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে যখনই আমি চ্যানেলে নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। এভাবেই পাশে থাকবেন, অনুরোধ করছি যাতে এগিয়ে যেতে পারি। আমিও সবার পাশে আছি, কারণ আমাদের সবাইকে একসাথে এগোতে হবে। দেখুন চিচিঙ্গাটা ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি তিল আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। তিল আর লঙ্কা বাটাটা দিয়ে আমাকে খুব ভালো মতো চিচিঙ্গাটা কিন্তু কষিয়ে নিতে হবে তিল আর লঙ্কা বাটার সাথে। কষাতে কষাতেই দেখবো অনেকটা চিচিঙ্গাটা আমার মজে যাবে। দেখুন তিল আর লঙ্কা বাটাটা দিয়ে আমাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। একটা অনুরোধ করব বন্ধুরা, ভিডিওটি একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং সম্পূর্ণটি ভিডিওটি স্কিপ না করে দেখবেন, এটাই অনুরোধ থাকবে আপনাদের কাছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুবান্ধবের সাথে, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আপনাদের কমেন্টে অনেক বেশি অনুপ্রাণিত হই রান্না করার। দেখুন তিল চিচিঙ্গাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প একটু মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দিলাম। জল দিয়ে এটা একটু ভালো মতো নাড়াচাড়া একটু করে নেবো, কিছুক্ষণ ঢেকেও রাখবো যাতে চিচিঙ্গাটা আমার ভালো মতো একটু সেদ্ধ হয়ে যায়। দেখুন চিচিঙ্গাটা জলটা দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিলাম। তারপর বন্ধুরা এটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। কিছুক্ষণের জন্য বন্ধুরা এটা ঢেকে রেখে দেবো, হালকা একটু নাড়াচাড়া আমি করে নিচ্ছি। ঢেকে রাখলে কি হবে, এটা খুব সুন্দরভাবে মজে যাবে। ওই মিনিট 4-5 মতো ঢেকে রাখবো বন্ধুরা, তার বেশি ঢেকে রাখা দরকার হয় না। আর এটা যেহেতু নিরামিষ রান্না, এটা একটু শুকনো শুকনোই করবো, আর একটু চিনি দিলে তো সবসময় ভালোই লাগে নিরামিষ রান্না, তাই আমি অল্প চিনি দিলাম। আপনার যদি চিনি পছন্দ না হয় চিনিটা আপনারা স্কিপ করতে পারেন। চিনিটা দিয়ে আমি খুন্তির সাহায্যে খুব ভালো মতো চিনিটা আমাকে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ চিনিটা দেওয়ার পর আমি রেখেছি যাতে চিনিটা একটুখানি মেল্ট হতে শুরু করে, আর আমি আরও 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম।
লঙ্কাটা কিন্তু বুঝে দেবেন, কারণ তিলের সাথেও লঙ্কা বাটা আছে, আবার শুকনো লঙ্কাও দিয়েছি। আমি যেহেতু ঝালটা পছন্দ করি, আমি ওই জন্য কাঁচা লঙ্কা আবার দিলাম। লঙ্কা দুটো আমি চিড়েই দিয়েছি। এবারে আমি খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিলাম। এটা ভালো মতো মিশিয়ে নিলেই আমার রেসিপিটা রেডি হয়ে যাবে গরম গরম পরিবেশন করার জন্য। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে বন্ধুরা, খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। তাহলে রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না বন্ধুরা। আর আমার সাথে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব। সবাই ভালো থাকবেন।